আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে বেরিয়ে এলো থলের বিড়াল। চরমোনাইকে জোট থেকে বের করার মাস্টার মাইন্ড খ্যাত জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ আবু তাহেরের সকল ষড়যন্ত্র ফাঁস। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার আগে একটি করে শেয়ার করে দিয়ে কোটি মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে দিন, কারণ আজকে আমি একটি নামধারী ইসলামী দলের গোমর ফাঁস করতে চলেছি। প্রিয় দর্শক, একটি দলের নায়েবে আমির যার মুখে নেই দাড়ি, আর থাকলেও সেটা কোনো সুন্নত সম্মত নয়, যিনি অলওয়েজ টাকনুর নিচে প্যান্ট পরেন, সেই নামধারী দলের নায়েবে আমির চরমোনাইকে বলছেন মৌলবাদী। আর যুক্তি হিসেবে তিনি বলছেন, যখন তিনি আমেরিকান এম্বাসিতে গেলেন তখন নাকি তারা বলেছে যে আপনাদের সাথে মৌলবাদী দল আছে। প্রিয় দর্শক মন্ডলী, ভিডিওটি দেখুন, তারপর মৌলবাদী আসলে কারা, কাদের মৌলবাদী বলা হয়, এ নিয়ে সাইদি সাহেবের একটি বক্তব্য আপনাদের শোনাবো। প্রিয় দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমরা যখন প্রথম জোট তো হচ্ছে আমাদের চরমনের সাথে, তো আমেরিকান এম্বাসিতে আমি গেলাম, বলো যে তোমরা তো মৌলবাদীদের সাথে আছো, এটা কেমন কথা? আমি বলছি এটা কোনো অসুবিধা নেই, তাদের ভিতরে যে কিছু এক্সট্রিমিজম আছে আমরা ওদেরকে ওইখান থেকে দূরে আনতেছি। বলে যে তাই ঠিক আছে, যখন শুধু ইসলামী পন্থীদের নিয়ে যদি আমরা আগাতাম তাহলে এটা মৌলবাদ দিয়ে একটা জোট হিসেবে চিহ্নিত। আমরা যখনই অন্যদেরকে নেওয়া শুরু করছি তখন এটা একটা জাতীয় জোট হিসেবে রূপান্তরিত হয়েছে। প্রিয় দর্শক মন্ডলী, এরাই সেই বাংলাদেশ জামাতি ইসলামী, সেই দলটি যারা কিনা ক্ষমতার জন্য সবকিছুই করতে পারে। কোরআনের পাখি খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকেও তারা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে, কিন্তু তার বক্তব্য, তার কথা তারা মানে না, যার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে এই ভিডিওটি। আপনারা দেখুন। আর আমাদের কাজ দেয় কই মৌলবাদী। আমি বহুবার বলেছি যে আমরা মৌলবাদী, মাথার পার মৌলবাদী, একবার না। তোমরা খুঁটির সাথে ঠ্যাং বাঁধাইয়া চিৎকার মেরে মৌলবাদী বলে গাল দাও, ওটা গাল নয়, আমাদের জন্য ওটা নেয়ামত। আমরা মৌলবাদী অর্থাৎ মূলবাদী। এবার জামাত সমর্থক ভাইরা কি বলবেন? আপনারা আপনাদের নায়েবে আমিরের বক্তব্য মানবেন নাকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বক্তব্য মানবেন? একটু কমেন্ট করে জানাবেন। যখন ক্ষমতার নেশায় মত্ত থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী বলে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব না, তখন সেটা হয় ইসলামী দল। আর যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই বলে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব, তখন তাদের বলা হয় এরা এক্সট্রিমিজম লালন করে। ইসলামের নামে জামায়াতে ইসলাম যখন বলে আমরা যদি শুধু ইসলামপন্থীদের নিয়ে আগাতাম তাহলে সেটা মৌলবাদী দল হিসেবে বিবেচিত হতো, তখন এই দলটি হয়ে যায় শহীদি কাফেলার দল। আর যখন চরমোনাই বলে ইসলামপন্থীদের ভোটের বাক্স হবে একটা, তখন তারা এক্সট্রিমিজম লালন করে। এই হচ্ছে এই দুই দলের পার্থক্য। প্রিয় দর্শক মন্ডলী, পার্থক্য